আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, তোমাদের রেকর্ডিংটা অন করে দিচ্ছি, তোমার জুম চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, একজন একবারে বেশি দিও না। আচ্ছা দেখো, তোমাদের নতুন একটা টপিক শুরু করতেছি, সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি তোমরা আগে পরে আসছো? বুঝতে আহ, স্যার আমাদের ইলেকট্রনিক্স কোর্স ওয়ানে ছিল স্যার, আমি কিছুটা পরে আসছি। ডিটেলস পড়ো নাই নাকি? না স্যার, একটা ডিটেলস পড়া হয় না এটা। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এটা কভার করতেছি। যদি স্যার একদম মানে একদম বেসিক থেকে মোস্টপেট যেটা একটু পরে তাহলে একটু ভালো হতো আমাদের। আচ্ছা তাহলে এখন আসো, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা তোমাদের সিলেবাসে আছে, এই জন্য একটু কভার করতেছি। এই চ্যাপ্টার গুলাতে, স্লাইড গুলাতে দেখো আমরা কি কি জিনিস পড়বো। মূলত আমরা যে জিনিসগুলো পড়বো, যে দুই টাইপ, দুই প্রকারের এফইটি আছে। এফইটি মানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এগ্রিগেশন আছে তোমার এফইটি। এফইটি দুই ধরনের, একটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর হচ্ছে মসফেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মসফেট আর জেফেট, এটা খুবই পপুলার এই দুইটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো আমরা এই দুই টাইপের ফ্যাট, অর্থাৎ যে ফ্যাট এবং মসফেট এর অপারেটিং প্রিন্সিপাল, তারপরে আরো বিভিন্ন ধরনের প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো ডিসকাস করবো আর কি এই স্লাইডে। তো এখানে দেখো, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আসলে অনেকটা বিজেটির মতো। আর বিজেটি মানে হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তো তোমরা জানো যে প্রায় বিজেটির মতোই কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, কিছু ডিফারেন্সেস আছে। তো সিমিলারিটিস গুলো কি? সিমুলেটর গুলা হচ্ছে, ওরা বিজেটির মতো এমপ্লিফায়ার হিসেবে ইউজ হতে পারে। তারপরে এরা সুইচিং ডিভাইস হিসেবে ইউজ হতে পারে। তারপর হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট, এরা হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট হিসেবে ব্যবহৃত হতে পারে। ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা সার্কিট ডিজাইন করছো, যে সার্কিটটা হচ্ছে একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করে। তার ইনপুট সাইডে একটা পোর্শন আছে, আউটপুট সাইডে একটা পোর্শন আছে, আর আমরা আলোচনা করছি মাঝখানের অংশটুকু নিয়ে। তো ইনপুট সাইডে যে এই আরেকটা সার্কিট কানেক্টেড, ওই সার্কিটটা ধরো লো ইম্পিডেন্সের একটা সার্কিট। আর এই ব্ল্যাক বক্স এর আউটপুটে যেটা কানেক্টেড, সেটা হচ্ছে একটা হাই ইম্পিডেন্সের। মানে তুমি এই ব্ল্যাক বক্সটা দিয়ে দুইটা জিনিসই কানেক্ট করতেছো, যাদের ইম্পিডেন্স দুই ধরনের। ইনপুট হচ্ছে লো, আর আউটপুট হচ্ছে হাই। তো এদের মধ্যে যে ইম্পিডেন্সটা ম্যাচ করা, যে লো থেকে হাই, ইনপুট হচ্ছে লো, আউটপুট হচ্ছে হাই, এখন দেখা যাবে যে সার্কিটের উপর একটা এক্সট্রা বার্ডেন পড়তেছে, এবং সার্কিটের কিছু তোমার কমপ্লেক্সিটি বাড়তেছে, এবং সার্কিটের বিহেভিয়ার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য, লো থেকে হাই লোডিং ইফেক্ট পড়তেছে। তার জন্য এই ফ্যাট গুলো অনেক সময় ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট হিসেবে কাজ করে, দুইজনের মাঝখানে ব্যালেন্স করার জন্য, যাতে এই প্রবলেম গুলো রেস না করে। এটা একটা তার সুবিধা আছে। আর এমপ্লিফায়ার হিসেবে তো এটা তোমরা জানো, সুইচিং ডিভাইস হিসেবে তোমরা জানো। এখন আসো স্যার ডিফারেন্স গুলো। অপএমস ইউজ করা যায় না স্যার, ম্যাচিং হ্যাঁ, সার্কিট? অপের ভিতরে তো আসলে এগুলোই থাকে, যে তোমার জি স্যার। মিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে, তুমি এফইটি ইউজ করতে পারো, বিজেটি ইউজ করতে পারো, একই জিনিস। তো এখন আমরা আসি ডিফারেন্সেস গুলা কি। যে ডিফারেন্স গুলা হচ্ছে, আহ তোমার এফইটিআর আর ওপেম যেটা বলছো, আসলে ওপেম গুলার মধ্যে তুমি যদি একটু ঢুকো, এটা তো একটা আইসি, অপারেশনাল এমপ্লিফায়ার। এমপ্লিফায়ার নাম শুনে বুঝা যাচ্ছে এটার ভিতরে জেফেট, বিজেটি, মসফেট আছে, এবং একটা ওপেম এর মধ্যে দেখা যায় মিলিয়নস অফ ট্রানজিস্টর রয়েছে। ট্রানজিস্টর দেখা যাবে যে বিজেটি হইতে পারে, এফইটি হইতে পারে, জেফেট হইতে পারে, যে কোনো ধরনের জিনিসগুলো হইতে পারে। তার মানে ওপেমটা আসলে এগুলো এগুলো নিয়ে মানে গঠিত আর কি, just এর বাইরে কিছুই না। আর ওপেমটাকে আমরা স্পেসিফিক ভাবে তৈরি করছি, যে একটা ওপেমকে আমরা যখন তৈরি করি, তার মানে হচ্ছে এই মিলিয়ন্স অফ ট্রানজিস্টর, মিলিয়ন্স অফ জেফেট, বিজেটি, এগুলা দিয়ে আমরা একটা নির্দিষ্ট অপারেশন করতে চাচ্ছি। ওই নির্দিষ্ট অপারেশনটার উপর বেস করেই ওপিএমটা আসলে নামকরণ করা হয়েছে, যে এই ওপিএমটা এই জন্য কাজ করে। কিন্তু তার ভিতরে ইন্টারনাল কার্নেল যদি দেখো, তাহলে দেখো মিলিয়ন্স অফ ট্রানজিস্টর। আর এখন দেখো যে ডিফারেন্সটা আমরা একটু যদি দেখি, যে এফএটি এবং বিজেটির মধ্যে সিমিলারিটিস গুলো দেখলাম। ডিফারেন্স গুলো হচ্ছে, এফএটি একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর বিজিটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। মনে রাখবা, এই ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস এবং কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এই দুইটা জিনিসই এই এফএটি এবং বিজিটির অপারেটিং প্রিন্সিপাল থেকে বিহেভিয়ার অনেক কিছুকে কন্ট্রোল করে। কারণ দুইটা তোমার আলাদা, সম্পূর্ণ কন্ট্রোলিং স্ট্র্যাটেজিটা আলাদা। একটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, একটা কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। সো তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ গুলো আসবে, চেঞ্জ গুলো আসলে এদের সাথে রিলেটেড। আর এফইটি দেখো, হায়ার ইনপুট ইম্পিডেন্স থাকে, আর বিজেটির হচ্ছে হায়ার গেইন।
এই একটা জিনিস পাওয়া যায়। আর FET হচ্ছে less sensitive to temperature variations and because of their construction they are more easily integrated in ICs. FET গুলো আছে টেম্পারেচার ভেরিয়েশনের উপরে কম সেনসিটিভ, এবং এই কম সেনসিটিভ হওয়ার কারণে আমরা এদেরকে সহজে আইসিতে অ্যাড করতে পারি। কারণ আইসিতে ইন্টিগ্রেটেড সার্কিটে দেখা যায় লাখ লাখ ট্রানজিস্টর, মিলিয়নস অফ ট্রানজিস্টর আছে। এখন এই ট্রানজিস্টর গুলো যদি টেম্পারেচার সেনসিটিভ হয় তাহলে বিপদ আছে, কারণ আইসির মধ্যে দেখা যায় +7 ভোল্ট +5 ভোল্ট একটা আইসি অন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার এই ট্রানজিস্টর গুলা লক্ষ লক্ষ ট্রানজিস্টর তুমি ইউজ করছো, হাজার হাজার ট্রানজিস্টর, এগুলো যদি টেম্পারেচার ভেরিয়েশনের ক্ষেত্রে খুব বেশি সেন্সিটিভ হয় তাহলে দেখা যাবে যে আইসির মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতেছে এবং তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এপিটি দিয়ে ইউজ করলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর এপিটিটা হচ্ছে তোমার স্ট্যাটিক সেন্সিটিভ বিজিটির তুলনায় আর কি। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো একটু দেখবা। আবার সিমিলারিটিজ আছে, ডিফারেন্স আছে, এগুলো একটু দেখবা যে ফেট আর এপিটি এবং তোমার বিজেটির মধ্যে। এখন আমরা একটু দেখি এফএটি কত টাইপের হইতে পারে। এফএটি সাধারণত দুই ধরনের হয়, পপুলার দুই টাইপের, একটা হলো জেফেট আর একটা হচ্ছে তোমার আহ, এখন দেখবা জাংশন লেস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এগুলো হচ্ছে একদম বেসিক, বুঝছো, যে জেফেট এবং মসফেট এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এগুলা ছাড়াও আরো অনেক ধরনের এফইটি আছে, এগুলো ধরো জাংশন লেস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এগুলো হচ্ছে আন্ডার রিসার্চ হচ্ছে, মানে এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। আর মূলত বেসিক হচ্ছে জেফেট আর মসফেট, কিন্তু জাংশন লেস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এটা খুবই পপুলার, এখন দেখবো অনেকগুলো থিসিস হচ্ছে এই জাংশন লেস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটাও কমন হয়ে গেছে এখন। তো যাই হোক, আমরা বেসিকটাই পড়তেছি আর কি। একদম বেসিক কয়ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর একটা হচ্ছে মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মসফেট। এই মসফেটটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিপ্লেশন মসফেট আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট, দুই ধরনের। তো আমরা একটু দেখি জেফেট এর কনস্ট্রাকশনটা কেমন। জেফেট এর কনস্ট্রাকশনটা কিন্তু আমি একটু দেখি যে দুই টাইপের জেফেট আছে, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। এন চ্যানেল জেফেট আর একটা হচ্ছে পি চ্যানেল জেফেট। তার মধ্যে এন চ্যানেল ইজ মোর ওয়াইডলি ইউজড, এন চ্যানেলটা সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা যদি এই জেফেটের এন চ্যানেল জেফেটের একটা কনস্ট্রাকশন দেখি তাহলে দেখবো তিনটা টার্মিনাল আছে। একটা টার্মিনাল হচ্ছে ড্রেন, একটা টার্মিনাল হচ্ছে তোমার সোর্স, আর একটা টার্মিনাল হচ্ছে তোমার গেট। এই যে ড্রেন, সোর্স আর হচ্ছে গেট। তার এন চ্যানেলটা বেশি ইউজ হয় কেন? এন চ্যানেলটা বেশি ইউজ হয় কারণ হচ্ছে এখানে তো আসলে তোমার ইলেকট্রনের ফ্লো, যে ইলেকট্রনের ফ্লো দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করতেছি, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ গুলো একটু বেশি পাই। আর এটা মোস্ট পপুলার, এটা কনফিগারেশনটাও সহজ, এটা ক্যালকুলেশনটাও সহজ, স্যার সবকিছু মিলে জিনিসটা এটা সহজ। হ্যাঁ, হ্যাঁ। স্যার জিনিসটা এমন না তো স্যার, যে যে এন চ্যানেল মসফেটে হচ্ছে নর্মালি ক্লোজড অবস্থায় থাকে। যখনই আমি গেটে কোনো ভোল্টেজ ইনপুট দিব তখন ওইটা অফ হবে, মানে এই টাইপ, এই জন্য এন চ্যানেল বেশি ইউজ হয়। এইটাও একটা অ্যাডভান্টেজ যে নর্মালি ক্লোজ থাকে আর আউটপুটে ওপেন হয়ে যাচ্ছে, এটাও এক ধরনের ক্রাইটেরিয়া। কিন্তু তুমি যদি আরো কোনো বেনিফিট না পাও তাহলে তো তুমি শুধু কনভেনশনটাকে ফলো করবে না। আর এটা হচ্ছে একটা কনভেনশন যে নর্মালি কোনো একটা সুইচ ক্লোজ থাকে, যখন আমরা এটাকে ভোল্টেজ দিলাম এটা ওপেন হয়ে গেল, এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার। তো এই নর্মাল বিহেভিয়ারটাও একটা সুবিধা, একটা কারণ যে আমাদের ক্যালকুলেশন গুলো ইজি হয়, সবকিছু সিস্টেমটা ইজি হয়, এবং এইটা যে কোনো জিনিসের সাথে সহজে ইন্টিগ্রেট করা যায় যেহেতু অপারেটিং প্রিন্সিপালটা কনভেনশনকে ফলো করে। কিন্তু যদি তুমি পি টাইপে আরো বেশি অ্যাডভান্টেজ পাইতা তাহলে তুমি সেটাই করতা। যদি তুমি পি টাইপে পাইতা যে পি টাইপে আমি পাইছি কিন্তু কনভেনশনের উল্টা কাজটা করতেছি, কিন্তু অ্যাডভান্টেজ বেশি পাইছি, তাইলে আমি করতাম। কিন্তু সেটা এরকম না, সেটা হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু আমরা আরো কিছু সুবিধা আছে, আমরা যখন পরে অ্যানালাইসিস করব তখন আমরা দেখবো যে একটা তুমি আসলে এখানে দেখো এন টাইপটা কেন হচ্ছে ইলেকট্রনের কারণে। আর একটা ইলেকট্রন যখন মুভ করে তখন তোমার কোনটা থাকে, পজিটিভ চার্জ থাকে না? কোনটা তোমার জন্য সহজ অ্যানালাইসিস করা? ধরো একটা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, নাকি ইলেকট্রন যাওয়ার কারণে যে পজিটিভ চার্জটা দৌড়াচ্ছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করা? তোমার কাছে অবশ্যই সহজ হচ্ছে ইলেকট্রনটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করা মোর ইজিয়ার। এই জন্য দেখো যে এনপিএন ট্রানজিস্টর, তারপরে এনপিএন মসফেট, এগুলো সবকিছু হচ্ছে এন চ্যানেল মসফেট, এগুলো সব কনভেনশনকে ফলো করে। তুমি জাস্ট এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টর নিয়ে দেখবা যে এনপিএন ট্রানজিস্টরটাকে অ্যানালাইসিস করা অনেক সহজ, আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কনভেনশনের একটু উল্টা দিবে। কিন্তু এই জন্য এই জিনিসগুলো আর কি একটু সুবিধা পাওয়া যায় আর কি। তার জন্য হচ্ছে তোমার মোটামুটি বেশি ইউজ হয় আর কি এই জিনিসগুলো। আর মনে রাখবে যে কনভেনশনাল জিনিস যখন আসে বাজারে সেটা কিন্তু খুব বেশি ইউজ হয় আর কি। মানে জিনিসটা এমন না যে তোমার খুব বেশি অ্যাডভান্টেজ যে আছে এন চ্যানেলের তার জন্য আমরা আসলে খুব বেশি ইউজ করি, এরকম না। হয়তোবা এখানে কথাটা বলেছে কি যে মোর ওয়াইডলি ইউজ, সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। সবচেয়ে বেশি ইউজ হচ্ছে মানে হচ্ছে এটার মধ্যে হয়তোবা কস্টিংটা কম,
এই জন্য, অথবা মার্কেটে এটা পপুলারিটি পাইছে সেইটা একটা, অথবা কনভেনশনকে ফলো করে এটা একটা, অথবা সবচেয়ে বেশি মানুষ এটাকে চায়, এটা কাস্টমারটা বেশি, সেই জন্য কিন্তু মোর ওয়াইডলি ইউজ। মানে তুমি বলতে পারবে না যে এটার মধ্যে এই সুবিধার কারণে এটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, কারণ এক একজন ক্লায়েন্ট এক একটা হিসাব করে নিচ্ছে এটার জন্য। তো এই সবগুলো মিলিয়ে আসলে অ্যান্ড চ্যানেলটা মার্কেটে মোটামুটি পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয় সবগুলোর সামগ্রিক ফলাফল হিসেবে আর কি। এইটাই, আর বেশি ডিফারেন্স নাই অ্যান্ড চ্যানেল আর পি চ্যানেলের মধ্যে আর কি, জাস্ট অপারেটিং সিস্টেমটা ডিফারেন্ট। তো আমরা যদি দেখি যে এখানে তোমার এইখানে দেখো দুটো ওমিক কন্ট্যাক্ট আছে, এখানে একটা ওমিক কন্ট্যাক্ট, এখানে একটা ওমিক কন্ট্যাক্ট, তারপরে এই বাকি প্রিন্সিপাল গুলো তো সেম। আর এখানে ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে তোমরা জানো যে এই পি এবং এন এর মাঝখানে যে রিজিয়নটা থাকে এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। এটা, আর জেফেটটা কিভাবে কাজ করে আসলে, ধরো এই দুজনের মাঝখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়, এই চ্যানেলটার নাম অনুযায়ী আমরা এটাকে বলতেছি কখনো এন চ্যানেল, কখনো হচ্ছে পি চ্যানেল। তো এই জায়গায় দেখো যে এই সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্টটা ফ্লো করতেছে, এখানে দেখানো আছে কিভাবে যাচ্ছে, এই জায়গায় একটা ইলেকট্রন ফ্লো পাচ্ছে এই এন চ্যানেলের মধ্য দিয়ে আর কি। তো এটাই হচ্ছে তার মূলত বেসিক প্রিন্সিপাল। এখন যদি আমরা একটু অপারেশনটা দেখি যে অপারেশনটা কেমন হয়, অপারেশনটা ছিল সোর্স থেকে তোমার ড্রেনের দিকে কারেন্টটা ফ্লো করে, ইলেকট্রন গুলো ফ্লো করতেছে, তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে। আর এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে কন্ট্রোল করতেছে গেট। ধরো গেট, কখনো এই গেটটা যদি অন অফ হয়, গেটটা অন অফ হইলে পানির পরিমাণ কি, এটাকে ট্যাপের সাথে তুলনা করলে আমরা কি দেখবো, এখানে পানির প্রেশার অনেক বেশি, আর এখানে প্রেশারটা কেমন সেটা ডিপেন্ড করতেছে গেটের উপরে। তুমি যদি এই পানির ট্যাপের মুখটা টাইট করে লাগাও তাহলে চ্যানেলটা ছোট হয়ে যাবে, এখানে প্রেশার বেশি হইলো এখানে কিন্তু পানি বেশি পাবা না, পানি কম পাবা। আবার এটাকে যদি সম্পূর্ণ ওপেন করে রাখো তাহলে এখানে যা প্রেশার আছে এখানে তাই আসবে। তার মানে সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করতেছে আসলে গেট। কিভাবে কন্ট্রোল করতেছে, চ্যানেলটাকে ছোট বড় করে। তো এই কথাটুকু এখানে বলে দেওয়া আছে দেখো। আহ, এই যে গেট ভোল্টেজটা আসলে এন চ্যানেলের উইথটাকে কন্ট্রোল করে, আর হুইচ ইন টার্ন কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ এন চ্যানেলের উইথটাকে কন্ট্রোল করে, যেটা আবার কন্ট্রোল করতেছে কাকে, ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করতেছে সোর্স থেকে ড্রেনে, যার ফলে কারেন্ট ফ্লোটা আমি কম বেশি পাচ্ছি। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন আমরা যদি একটা এন চ্যানেল জেফারের সার্কিট লেআউটটা দেখি, সার্কিট লেআউটটা দেখবো এখানে এন পি এন, পি এন পি, তাহলে দুইটা পি আর একটা হচ্ছে এন চ্যানেল, এন চ্যানেল হলে মাঝখানে এন, পি চ্যানেল হলে মাঝখানে পি, দুই পাশে এন, এটা মনে রাখবা। তাহলে এখানে এন চ্যানেল মানে মাঝখানে এন, দুই পাশে হচ্ছে পি, তাহলে এটা কি, তাহলে তোমার পি এন পি একটা ট্রানজিস্টরের মতো আচরণ করতেছে আর কি। তো এটা ড্রেন, এটা সোর্স, এটা আর গেটের সাথে ধরো গেট টু সোর্স এটা ভোল্টেজ দিলাম ভিজিজি এটার নাম, আর ভিসিসি আছে তোমার ড্রেন টু সোর্স ভোল্টেজ, এটা দিলাম, আর এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি ব্যালেন্স করার জন্য। এটা হচ্ছে তার সার্কিট লেআউটটা। এখন আসো এই একটা জেফেট এর বেসিক অপারেটিং কন্ডিশন গুলা কয় ধরনের হইতে পারে, বেসিক অপারেটিং প্রিন্সিপাল বা বেসিক অপারেটিং কন্ডিশন, কয়টা কন্ডিশন অপারেট করে। ধরো প্রথম কন্ডিশনটা হচ্ছে ভিজিএস ইকুয়াল টু 0। আর এখানে যেমন তুমি দেখছো যে আরেকটা কথা বলছিলা সেটা তোমাকে বলে দিই, যে তুমি যে কথাটা বলছিলে এখানে যে স্যার এই এন চ্যানেল ইজ মোর ওয়াইডলি ইউজড, তার মানে কি এন চ্যানেল সবচেয়ে বেশি তৈরি করা হয়, সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়, এটা কিন্তু না। এখন কিন্তু জাংশনলেস ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তৈরি করা হয়েছে, জাংশন ছাড়াই তোমার এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর গুলো নতুন পপুলারিটি পাচ্ছে এবং প্রচুর থিসিস তোমাকে বলছিলাম। তার মানে আসলে এখন টেকনোলজি কোন দিকে যাচ্ছে সেটা তুমি কিন্তু এই মুহূর্তে বলতে পারবে না, ওই যে সব সামগ্রিক কারণে তুমি বলতে পারো ওয়াইডলি ইউজ, যে কোনটাতে অ্যাডভান্টেজ খুব বেশি পাচ্ছ কম পাচ্ছ সেটা কিন্তু আসলে তোমার ফার্দার রিসার্চের ব্যাপার, যে কাটিং এজ টেকনোলজি কোনটা, সেই যে আমাদের তোমার কাটিং এজ টেকনোলজি যেটা হয়তো বা আজকে এটার দাম বেশি, এই জন্য এটা মার্কেটে পপুলার হচ্ছে না, কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি পাচ্ছ। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে এটা যখন কস্টিংটা কমে যাবে তখন মানুষ এটা কিনবে কিন্তু পপুলারিটি পাবে, তার মানে পপুলারিটিটা পাচ্ছে কোন জায়গার কারণে, দামে সস্তা হওয়ার কারণে, কাজ হচ্ছে কিন্তু দামে সস্তা এই জন্য পপুলারিটি পেয়ে গেছে। কিন্তু আরেকটা হচ্ছে খুবই ভালো জিনিস কিন্তু দামও অনেক বেশি এই জন্য পপুলারিটি পায় না, এই জন্য ফার্দার রিসার্চ তোমাকে বলতে পারবে এই জিনিসগুলা, যে আসলে কেন তোমার এটা ওয়াইডলি ইউজ হচ্ছে, এটা আসলে ইনভেস্টিগেশন করে তোমাকে বলতে হবে যে কিসের কারণে এখন পর্যন্ত সেটা ওয়াইডলি পপুলার আছে। তারপরে আসো এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে আমরা দুইটা কন্ডিশন দেখলাম, একটা কন্ডিশন হচ্ছে ভিজিএস ইকুয়াল টু 0, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজ 0 এবং ভিডিএস ইনক্রিজিং টু সাম পজিটিভ ভ্যালু, তার মানে গেট টু সোর্স ভোল্টেজ এখানে 0 আর ড্রেন টু সোর্স ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে, সহজ কথা যেটা। আরেকটা হচ্ছে ভিজিএস 0 চেয়ে ছোট,
VDS at some positive value। তার মানে এখানে দেখো দুইটা কন্ডিশন, এই গেট টু সোর্স ভোল্টেজ একটা হচ্ছে 0 আর একটা 0 ছোট, কারণ তুমি দেখছো এই যে এই চ্যানেলের মধ্যে যে ইলেকট্রনের ফ্লো এটাকে কন্ট্রোল করতেছে আসলে গেট। গেট বাড়লে কমলে ফ্লোটাও কমে বাড়ে। তো গেট বাড়বে কমবে কিভাবে? গেট টু সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড করে। গেট টু সোর্স ভোল্টেজ দুইটা মেজর কন্ডিশন যদি হয়, একটা হচ্ছে 0 চেয়ে কম যদি হয় তখন কি ঘটনা ঘটবে, আর একটা হচ্ছে তোমার 0 চেয়ে বড় যদি হয় তখন কোন ধরনের ঘটনা ঘটবে। এখানে দেখো এই VGS ইকুয়াল টু 0 ভোল্ট, এই গেট টু সোর্স ভোল্টেজ দেখো, গেট টু সোর্স ভোল্টেজ VGS এইটা হচ্ছে 0 ভোল্ট, VDS increasing to some positive value, drain to source voltage। ড্রেন টু সোর্স ভোল্টেজ একটা ভেরিয়েবল ভোল্টেজ, তার মানে সে আসলে 0 থেকে আস্তে আস্তে বাড়া শুরু করছে, পজিটিভ ভ্যালু বাড়া শুরু করছে, তখন কি ধরনের ঘটনা ঘটে? এখানে দেখো আমরা যখন বেসিক স্ট্রাকচারটা দেখছিলাম, এখানে যখন আমরা পি চ্যানেল দেখতে না আগে প্রথমে এই যে এখানে যখন পি চ্যানেল দিছিলাম তার চারপাশে একটা ডিপ্লেশন রিজিয়ন ছিল, দেখছো? এই ডিপ্লেশন রিজিয়নটা কি খুব সমান ছিল না? চারদিকে একদম সমান, এদিকেও দেখো চারদিকে একদম সমান। আসলে কিন্তু বাস্তবে এরকম হয় না। একটা পানির ফোঁটা যখন তোমার একটা মাটিতে পড়ে, ফ্লোরে যখন পড়ে, তখন কি দেখবা ফ্লোরে পড়ার সাথে সাথে খুব ছোট্ট একটা কণা থাকে, আর যখন ফ্লোরে পরে আস্তে আস্তে কি চারদিকে ছড়াই যায় না? ছড়াই যায় কি এই অ্যাডেশন কোহেশন এগুলোর উপর বেস করে তার শেপটা একটু চেঞ্জ হয়, কখনো রাউন্ড থাকে কখনো এদিক সেদিক হয়ে যায়। তার মানে এই ঘটনাটা এখানে ঘটছে। তো প্র্যাকটিক্যাল ফিচার হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়ন গুলো আসলে এরকম থাকে না, একদম চারিদিকে সমানভাবে থাকে না। ওই যতটুকু পর্যন্ত সে যাইতে পারে এই এতটুকু পর্যন্ত যাই একটা শেপ ধারণ করে সে এরকম shape। তারপরে তুমি যখন ভোল্টেজ টোল্টেজ অ্যাপ্লাই করো তখন তার এই প্যাটার্ন গুলো আরেকটু চেঞ্জ হয়। তো three things happens when VGS equal to 0 and VDS is increasing from 0 to a more positive value। তার মানে VGS equal to 0 ভোল্ট কে তোমার রাখতেই হবে। এটাকে 0 রাখার পরে তুমি যদি এটাকে আস্তে আস্তে বাড়াও তাহলে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। The depletion region between P gate and N channel increases as electrons from N channel combine with holes from P gate। এখানে বলতেছে এই তোমার ইলেকট্রন এবং হোলের, যেহেতু তুমি বাইরে থেকে একটা সাপ্লাই দিছো এনার্জি দিচ্ছ, এই ইলেকট্রন এবং হোলের একটা রিকম্বিনেশন হবে। রিকম্বিনেশন হওয়ার কারণে এই পি গেট থেকে ডিপ্লেশন রিজিয়নটা কি হয়ে যাবে, একটু বাড়বে, ইনক্রিজেস হয়, এরকম শিখব। ইলেকট্রন গুলো ধরো এখান থেকে এখানে যাচ্ছে, যাওয়ার পথে ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন হয়, এই ডিপ্লেশন রিজিয়নটা এরকম একটা ফর্ম করতেছে। ইনক্রিজিং দ্য ডিপ্লেশন রিজিয়ন decrease the size of the n channel which increase the resistance of the n channel। এখন এই ইলেকট্রন গুলো এখান থেকে যাওয়ার পথে যে এটার সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট করতেছে, এই ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে কোন দিকে মুভ করতেছে, যেদিকে ইলেকট্রন বেশি এদিকে মুভ করতেছে, আর ইলেকট্রন বেশি যেদিকে মুভ করতেছে এটাও এরকম হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার কারণে কি হবে, আলটিমেটলি ইলেকট্রন গুলার মাঝখানে যে চ্যানেলটা, যে জায়গা দিয়ে ইলেকট্রন গুলো ফ্লো করতেছে, সেই চ্যানেলটার রেজিস্ট্যান্সটা কি বেড়ে যাচ্ছে, কারণ চিকন হয়ে যাচ্ছে। চিকন হয়ে গেলে ইলেকট্রন গুলো এটাতে যাওয়ার পথে কি হবে, একটা একটার সাথে কলিশন হবে, এবং কলিশন হওয়ার পরে কি হবে, উইক হয়ে যাবে। উইক হয়ে গেলে এখানে অ্যাবজর্ব হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে আলটিমেটলি এটার পথের রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, আগের মতো তারা ফ্লো করতে পারবে না। এই কথাটা এখানে বলে দিয়ে আছে। But even though the N channel resistance is increasing, the current ID from source to drain through the N channel is increasing. This is because VDS is increasing। আচ্ছা, এখন যেহেতু তোমার এই এই জায়গার রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে ইলেকট্রন ফ্লো আস্তে আস্তে কমে যাবে, কমে গেলে কারেন্টও কমে যাওয়ার কথা। কিন্তু আসলে কারেন্টটা বাড়তেছে কেন? কারণ এই VDS টা বাড়তেছে। এই ভিডিটা যেহেতু বাড়তেছে, ইলেকট্রন গুলো আগের চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে, এই জন্য কিছু অ্যাবজর্ব হওয়ার পরও তোমার কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে বাড়তেছে। তো এটাই ছিল মোটামুটি তোমার, যে ভিজিএ যখন 0 ভোল্টেজ থাকে তখন তুমি ভিডিতে যখন 0 থেকে একটা পজিটিভ বেরোতে পারো, তখন এই সিচুয়েশনটা কেমন হবে। এখন এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, এই ঘটনাটা কেমন ঘটে কেস ওয়ান, আপনি বলো দেখি। তার কারেন্টটা কিভাবে বাড়ে ওটা যদি আবার বলতেন। ও কারেন্টটা বাড়ে হচ্ছে কি, ধরো তুমি একটু সহজভাবে চিন্তা করলে বুঝতে পারবা যে
আগে তো এখানে কোনো ভোল্টেজ ছিল না, ইলেকট্রনে কোনো এনার্জি ছিল না। ধরো জিরো ভোল্টেজ, এটাও জিরো ভোল্টেজ, এটাও জিরো ভোল্টেজ। এটা জিরো মানে হচ্ছে সে কি করবে, এই এই তোমার জিরো ভোল্টেজ মানে হচ্ছে তোমার এই জায়গার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করছে, গেটেরটা বাড়তেছেও না, গেটেরটা কমতেছেও না, এই রিজিয়নটা ফিক্সড স্যার অবস্থায় আছে। এখন তুমি বলো। বুঝতে পারেন না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটাকে বাড়াচ্ছ, এটাকে যখন বাড়াচ্ছ, এটাকে বাড়ার কারণে কি হবে, ইলেকট্রন গুলো এনার্জি প্লাই আগের চেয়ে খুব জোরে এখানে যাওয়া শুরু করবে না, যেহেতু এনার্জি পাচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে যাওয়া শুরু করবে। তো যেহেতু তুমি এটা আস্তে আস্তে বাড়াচ্ছ, এই জন্য কি হবে, এটাও এখান থেকে এখানে যাওয়ার হার বেড়ে গেছে, রেট বেড়ে গেছে। তার মানে ইলেকট্রনের ফ্লোটা যখন বেড়ে যাবে তখন কারেন্টের ফ্লো বাড়তেছে। কিন্তু সাথে সাথে কি হয়েছে, এই জায়গায় যাওয়ার পথে এই পজিটিভ চার্জের সাথে কিছু রিকম্বিনেশন হয়ে যাচ্ছে, কারণ আগে কোনো ইলেকট্রন যাইতো না বলে এখানেও কি ডিপ্লেশন রিজিয়ন আগের মতো বাড়ে নাই। এখন যাচ্ছে বলে ডিপ্লেশন রিজিয়ন বাড়তেছে, কিন্তু এইটাও তুমি বাড়াচ্ছ। যেহেতু এইটাও বাড়াচ্ছ, তখন কি হবে, ডিপ্লেশন রিজিয়নটা বাড়তেছে প্লাস কারেন্টও বাড়বে। কারেন্টটা বাড়বে কেন, কারণ এখানে ভোল্টেজটা খুব দ্রুত তুমি বাড়াচ্ছ। যেহেতু ভোল্টেজ বাড়াচ্ছ, এখানে ধরো মনে করো আগে এই 1 ভোল্ট যখন ছিল, 2 ভোল্ট যখন ছিল, তখন ধরো একটা করে তোমার ইলেকট্রন কনজিউম হইতো। এখন যখন তুমি আরো বাড়াই দিচ্ছ, 10 ভোল্ট করে দিচ্ছ, তখন 3টা কনজিউম হচ্ছে। কিন্তু কারেন্ট কি, কারেন্টটা তো বাড়তেছে, কারণ ইলেকট্রন ফ্লোটা আরো বেড়ে গেছে। এই জন্য আলটিমেটলি কারেন্টটাও এখানে বাড়তেছে, কারণ এই ভোল্টেজটা তুমি বাড়াচ্ছ। সাথে সাথে এইটাও অল্প একটু পরিমাণে বাড়তেছে, কিন্তু কারেন্টটা বাড়তেছে না এটা বলতে পারবো না। কেন, কারণ ভোল্টেজ তো আমি তোমার কমাই দিইনি, ভোল্টেজটা আমি আস্তে ধীরে ধীরে বাড়াচ্ছি। এই জন্য ধীরে ধীরে যখন বাড়াচ্ছি, কারেন্টের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। প্রথম যেভাবে বাড়বে, এই ডিপ্লেশন রিজিয়নটা আরেকটু পিঞ্চ অফ হয়ে গেছে, এই জায়গায় আরেকটু আসছে, এই জায়গায় আরেকটু আসছে, মানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে। তাহলে কি হবে, আগের চেয়ে কম ইলেকট্রন ফ্লো করবে। কিন্তু যেহেতু ভোল্টেজটাও তুমি বাড়াইতেছো, সেই অনুপাতে কারেন্টটাও কি আস্তে আস্তে বাড়বে। এক সময় যায় কি হবে, আর বাড়বে না। কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমি তো আর একদম ইনফিনিট অনেক বেশি বাড়াই দেয়নি, যে এটা একদম ক্লোজ হয়ে গেছে, ডোরটা ক্লোজ হয়ে গেছে, এরকম হয় নাই। এই জন্য একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কারেন্ট বাড়ানোর সাথে সাথে এই তোমার ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এই ইলেকট্রন ফ্লোটা আস্তে আস্তে বাড়বে। ওইটাই বলতেছে যে এই যে তোমার ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে এটাকে অ্যাবজর্ব করার পাশাপাশিও কারেন্টটা বাড়তেছে, কারণ তুমি তো এটা কন্টিনিউয়াসলি বাড়াই যাচ্ছ। যদি কন্টিনিউয়াসলি বাড়াচ্ছ, ইলেকট্রন গুলো আরো জোরে দ্রুত মুভ করতেছে, আরো বেশি সময় ইলেকট্রন মুভ করতেছে। এই জন্য আলটিমেটলি এই ঘটনা ঘটা সত্ত্বেও কারেন্টের পরিমাণটা তুমি মানে বাড়তেছে আস্তে আস্তে। এখন বুঝছো কিনা বলো দেখি। স্যার বুঝছি। এখন ঘটনাটা কি হইতে পারে, পিঞ্চ অফ নামে একটা কন্ডিশন আছে। পিঞ্চ অফ কন্ডিশনটাকে ভিজিএস কিন্তু জিরো ভোল্টে থাকতে হবে। এখন পর্যন্ত আমরা ভিডিএস এর কোনো চেঞ্জ করি নাই, জিরো ভোল্ট রাখছি। এবং এই ভিডিএস টাকে বাড়াইয়া অনেক বেশি বাড়াই ফেলছি, অনেক বেশি পজিটিভ ভোল্টেজ করে ফেলছি। এইবার কি হবে ঘটনা, তোমার কথা অনুযায়ী যেহেতু কারেন্টটা বাড়তেছিল, তো আজীবন বাড়ার কথা, কিন্তু আজীবন বাড়বে না। কারণ কি, এও তো বাড়তেছে, এ বাড়তে বাড়তে একসময় চ্যানেলটাকে কমায় ফেলতেছে। চ্যানেলটাকে যখন কমায় ফেলবে, তখন তো আর এখান থেকে যাওয়ার মতো কিছু থাকবে না। এই ঘটনাটা এখানে ঘটছে। ভিডিএস বাড়াইতে বাড়াইতে যখন একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে চলে গেছো, তো সেটা কি, ভিডিএস ইকুয়াল টু ভিপি, মানে পিঞ্চ অফ নামে একটা ভোল্টেজ আছে প্রত্যেকটা মসফেটের ক্ষেত্রে। এই পিঞ্চ অফ, এই পিঞ্চ অফে যখন তুমি পৌঁছে গেলা, তখন কি হয়ে গেছে, এই ডিপ্লেশন রিজিয়নটা এমন বড় বেড়ে গেছে যে এখান দিয়ে আর কোনো চ্যানেল ফাঁকা নাই, এই ডোরটা ক্লোজ হয়ে গেছে। তো এই ভোল্টেজটা কখন আমরা পাচ্ছি, ভিডিএস ইকুয়াল টু যখন পিঞ্চ অফ ভোল্টেজ, একটা স্পেসিফিক ভোল্টেজ কোনো একটা জেফেটের ক্ষেত্রে, সেই স্পেসিফিক ভোল্টেজ রিচ করার সাথে সাথে এই ডোরটা ক্লোজ হয়ে গেছে, এখন আর কোনো ইলেকট্রিসিটি যাচ্ছে না। তখন কি হবে, তখন কারেন্টটা বাড়ার তো প্রশ্নই আসে না, বরঞ্চ ওই সময় কারেন্টটা কি হয়ে যাবে, জিরো জিরো এম্পিয়ার হয়ে যাবে। বাট ইট ডাজ জাস্ট দ্য অপোজিট, অ্যাজ ভিডিএস ইনক্রিজেস সো ডাজ আইডি। অর্থাৎ এতক্ষণ আমরা কি দেখছিলাম, ভিডিএস বাড়তেছিল, ড্রেন কারেন্ট কি করতেছিল, বাড়তেছিল। এখন কি হয়ে গেছে, বাড়তে বাড়তে একটা সময় পরে এসে ডোরটা ক্লোজ হয়ে গেছে, বাস, আর ইলেকট্রন ফ্লোটা বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা এখানে বলে দেওয়া হতো। সেই স্পেসিফিক কন্ডিশনটা হচ্ছে পিঞ্চ অফ কন্ডিশন, এবং ওই ভোল্টেজটাকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ। এখন আসো, এবার আমরা একটু দেখি যে এট দ্য পিঞ্চ অফ পয়েন্টে আমার ঘটনাটা কি ঘটে। আমরা একটু দেখি যে এখানে কি কারেন্ট আসলে একদম বন্ধ হয়ে যাবে, নাকি কিছু কারেন্ট যাবে, নাকি কারেন্টটা ফিক্সড হয়ে যাবে এই জায়গার পরে। যেহেতু এখানে একটা ট্রানজিশন পিরিয়ড হয়ে গেছে, যে তোমার সবকিছু একটা কমপ্লেক্স সিচুয়েশনে আসছে। এখন কারেন্টটা তো আমার বাড়ার কথা ছিল, যেহেতু আমি ভিডিএস টা বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে কারেন্টটা বাড়ার কথা ছিল। এখন এই সিচুয়েশনে কারেন্টটা আসলে ঘটনাটা কি ঘটবে সেটা একটু দেখি। এই জিনিসগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে এই জায়গার মধ্যে, যে এট পিঞ্চ অফ পয়েন্টে ঘটনাগুলো কি ঘটে। তাহলে দেখো, পিঞ্চ অফ পয়েন্টে আমরা কি কি জিনিস থাকবে, একটা থাকবে ভিডিএস, কারণ ড্রেন টু সোর্স ভোল্টেজ আমি বাড়াচ্ছি, আর আমি হিসাব করতেছি কি আমার ড্রেন কারেন্টটা কত আসছে সেটা হিসাব করতেছি।
আচ্ছা এখন দেখ any further increases in VGS does not produce any increase in ID. আমরা যখন প্রথমে ভিডিএস টা বাড়াইতেছিলাম দেখছো ভিডিএস টা অল্প একটু বাড়াইছি কারেন্টটা অনেক বেশি বাড়ছে তাই না? বাড়তে বাড়তে কোথায় আসছে ভিডিএস টা আমরা পিঞ্চ অফ পর্যন্ত নিয়ে গেছি। পিঞ্চ অফ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট কারেন্ট আমি পাইছি। এই পিঞ্চ অফ এর পরে যতই আমি বাড়াচ্ছি না কেন এরপরে কিন্তু আর কি হচ্ছে না, আর কারেন্ট কিন্তু বাড়তেছে না, কারেন্ট কিন্তু একদম স্থির হয়ে গেছে। তো এই যে আমরা যখন ভিডিএস টা 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, বাট আমরা এখন পর্যন্ত পিঞ্চ অফে পৌঁছি নাই, তখন কি হচ্ছে এন চ্যানেলের রেজিস্ট্যান্সটা বাড়তেছে, কিন্তু রেজিস্ট্যান্সটা বাড়া সত্ত্বেও তোমার কারেন্টটা কি বাড়ছে। কারেন্টটা বাড়ছিল কেন? কারণ যেহেতু ভিডিএস টা বাড়াচ্ছি এবং কারেন্টটাকে ফিক্সড করার মতো জোরটা এখনো ক্লোজ হয় নাই, এই জন্য কারেন্টটা আস্তে আস্তে বাড়তেছিল। কিন্তু যখনই পিঞ্চ অফ লেভেলে পৌঁছলাম, পিঞ্চ অফ লেভেলে পৌঁছার পরে এই আমার যে ডিপ্লেশন রিজিয়নটা একটাকে টাচ করে স্টেবল হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে ডিপ্লেশন রিজিয়নটা। ওই ডিপ্লেশন রিজিয়নটা ফিক্সড হয়ে যাওয়ার পরে এরপরে তুমি যতই ভিডিএস বাড়াও না কেন আর কারেন্ট কিন্তু যাবে না, কারণ ওই চ্যানেলের যেই ওয়েটটা ছিল বা ইলেকট্রন ফ্লো করার জন্য যে উইক ছিল, এই উইকটা একদম অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এই যে ওই জায়গার মধ্যে দিয়ে যাবে। এই জন্য কারেন্টটাও তখন আর বাড়বেও না কমবেও না, বরং যেই পরিমাণ পাথ পাইছে সে ওই পাথ দিয়ে যতটা ইলেকট্রন যাওয়ার কথা অতটা যাবে। যেমন তোমার মানুষ ধরো অনেক বেশি আছে, আর একটা দরজা তুমি তৈরি করছো, যে যে দরজা দিয়ে দুইজন একজন করে যাইতে পারবে, কিন্তু মানুষ বেশি থাকলেও একজন যাবে, কম থাকলেও কি একজন যাবে, কারণ এখন ডোরটা কি একদম ফিক্সড হয়ে গেছে। আর আগে যদি ডোর কম বেশি হইতো তাহলে দেখা যাবে যে যাওয়ার পরিমাণও কম বেশি হইতো, এখন যেহেতু ডোরটা ফিক্সড হয়ে গেছে এখন যতই মানুষ বেশি থাকে না কেন যাইতে হবে একজন করে। তো এই জন্য ওই কারেন্টের রেটটাও এই সিচুয়েশনে আইসা একটা ফিক্সড হয়ে গেছে এবং সেটাকে আমরা বলতে স্যাচুরেশন লেভেল। তো এই জায়গায় দেখো যে আমরা যদি ভিজিএস টাকে আসলে বাড়াইতে থাকি পিঞ্চ অফের পরে তাহলে কোনো কারেন্ট বাড়বে না। আর ভিজিএস পিঞ্চ অফের ক্ষেত্রে কি তোমার পিঞ্চ অফের ক্ষেত্রে ভিজিএস টাকে আমরা ভিপি নামে ডিনোট করতেছি, আর আইডিটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট ও ম্যাক্সিমাম কারেন্ট, এবং এটাকে আমরা আইডিএসএস বলি, স্যাচুরেশন কারেন্ট। যে যখন পিঞ্চ অফ ক্রিয়েট হইলো, পিঞ্চ অফ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে চ্যানেল উইডটা একদম ফিক্সড হয়ে গেছে যে এই পরিমাণ জায়গা দিয়ে যাইতে হবে, তার জন্য কি হচ্ছে ভোল্টেজ ভিডিএস টা বাড়ালেও কারেন্ট আর বাড়তেছে না, একটা নির্দিষ্ট কারেন্ট ফ্লো করতেছে। যা ওহমিক ভ্যালু অফ দ্য চ্যানেল ইজ ম্যাক্সিমাম, কারণ এই পর্যায়ে তোমার যেহেতু পিঞ্চ অফ দুইটা ডিপ্রেশন নিজে টাচ করে ফেলছে, তো তাদের মধ্যে যে ওহমিক ভ্যালু ছিল এই ভ্যালুটা ম্যাক্সিমাম হয়েছে। সো এই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ক্লেসিস কারেন্ট। এখন বলো দেখি এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাহলে আমরা এটাকে একটু মডেলিং যদি করি, যে ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট যখন থাকে তখন আমরা এই জেফেটটাকে যদি ডিজাইন করি তাহলে দেখবো কি তার মধ্যে দিয়ে আইডি ইকুয়াল টু আইডিএসএস এটা কনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে, আর ড্রেন টু সোর্স ভোল্টেজটা কাটতে বেশি কন্ডিশনে তোমার পিঞ্চ অফ ভোল্টেজের চেয়ে বেশি। তাহলে দেখো এই এটাকে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের সাথে আমরা কল্পনা করতে পারি, কারণ এখানে কারেন্টটা কনস্ট্যান্ট যাচ্ছে, এই জন্য আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিলাম আইডি ইকুয়াল টু আইডিএসএস। আর এই ভোল্টেজটা কত ভিডিএসএস, আর এটা হচ্ছে লোড। তো এটার একটা ইকুইভ্যালেন্ট মডেল এবার কাজ করানো যায়, মূল কথা হচ্ছে এটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করতেছে আর কিছু না, এই জন্য এই কনস্ট্যান্ট কারেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এখন আসি ভিজিএ যদি লেস দেন 0 হয়, তোমার ভিজিএস ইজ লেস দেন 0 ভোল্ট, আর ভিডিএস এট সাম পজিটিভ ভ্যালু, ড্রেন টু সোর্স ভোল্টেজ একটা পজিটিভ ভ্যালুতে আছে আর ভিজিএস তো ধীরে ধীরে ছোট, তখন কি ধরনের ঘটনা ঘটবে? আচ্ছা এইখানে দেখো যে তোমার স্ট্রাকচারটা ছিল সেটা সবকিছুই আছে। আর এটা হচ্ছে সোর্স, তাহলে ভিজিএস ইকুয়াল টু 0 থেকে ছোট কত বল দিলাম, ভিজিএস ইকুয়াল টু ধরো -1 বল দিলাম, -1 বল দিছি। -1 বল দিলে কি হবে, এখানে কোনো কারেন্ট যাবে? এই গেটে কোনো কিন্তু কারেন্ট যাচ্ছে না। আর ভিজিএস কত দিলাম 0 থেকে বড়, সাম পজিটিভ বলে দিলাম, 0 থেকে বড় দিলে এখানে অবশ্যই এটা কারেন্ট ফ্লো করবো, যে আইডি ড্রেন টু সোর্স এটা কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা এখন as VGS becomes more negative the depletion region increases. এখন আসো আমরা যদি এই কন্ডিশনে, স্যার হ্যাঁ
আর এখানে স্যার ওই যে নেগেটিভ আর ওই যে পজিটিভের যে হোলগুলো আছে এগুলো ইন্টারঅ্যাক্ট করার পরে কি স্যার মানে ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ হইতেছে মানে ওই লেয়ারটা আর কি হ্যাঁ এন চ্যানেলটা ইনক্রিজ হইতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার এখানে নেগেটিভ দিছে না, নেগেটিভ দিয়ে পজিটিভ দিয়ে দেখা যাচ্ছে কি আকর্ষণ করছে, আকর্ষণ করার কারণে এটা বাড়বে না, বুঝতে এটা পারছো? কমে যাবে স্যার এবং পি চ্যানেল কমে হ্যাঁ যাবে হ্যাঁ এবং এন চ্যানেলটা বেড়ে যাবে। বেড়ে যাবে, ওইটা ওই হিসেবে ওরা বলছে আর কি যে ওইটা ইনক্রিজ। এইটা উল্টা কারণ, আগে যেটা ছিল অন্য কারণ, এখন হচ্ছে তার উল্টা কারণ, এই জন্য এই জায়গাটা বেড়ে যাচ্ছে, এই জন্য বলছে আর কি সেটা ইনক্রিজ আর কিছু না। স্যার তাহলে কি স্যার আমরা পিঞ্চ অফ ভোল্টেজটা ইনক্রিজ করতে পারবো যে যদি বিজিএস নেগেটিভ ভোল্টেজ দিই? হ্যাঁ, কারণ তুমি যে ফেট সেই জায়গার মধ্যে তোমার মূল কারণ হচ্ছে তুমি পিঞ্চকটাকে তোমার হাতে রাখতেছো। তোমাকে মনে আছে আমরা বলছিলাম কি প্রথম যখন পড়াইছিলাম, স্লাইডটা কোথায়, প্রথম যখন পড়াইছিলাম, দেখছো ফ্যাটস আর ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস বলছিলাম না? তার মানে তুমি দেখছো এখানে তুমি ভোল্টেজটাকে কন্ট্রোল করতেছো, ভোল্টেজটাকে কন্ট্রোল করার কারণে তোমার কি হচ্ছে, কারেন্টও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এই যে তুমি এই জায়গায় পিঞ্চ, এটাকে যত বেশি কমাচ্ছ, যত বেশি বাড়াচ্ছ, এটাকে যত কমাচ্ছ তত বাড়াচ্ছ, সেই অনুযায়ী কারেন্টটা কি ওটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আর এটাকে আমি কন্ট্রোল করতেছি কি হবে, কখনো নেগেটিভ ভোল্টেজ, কখনো পজিটিভ ভোল্টেজ, কখনো জিরো ভোল্টেজ রেখে, সবকিছু রেখে কিন্তু আমি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছি, এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, বুঝছো? তো এই কারণে এটাকে আমরা এই জিনিসগুলো বলি এবং এইভাবে এই জিনিসটা হয় আর কি। তো এখন বুঝতে পারছো ঘটনাটা কি করছে এখানে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা এবার একটু দেখি যে আসলে ভিজিএস টাকে, গ্রেড টু সোর্স ভোল্টেজটাকে আমরা যদি খুব বেশি নেগেটিভ করি তাহলে ঘটনাটা কি ঘটে, এইখানেও কি পিঞ্চ অফটা একটা নির্দিষ্ট লেভেলে আর বাড়বে আর কমবে না, নাকি একটা ফিক্সড হয়ে যাবে, সেই জিনিসগুলো একটু দেখি যে তার সাথে সাথে কি ঘটে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখি, মনে রাখবা এটা হচ্ছে আইডি ইজ লেস দেন আইডিএসএস। এই ক্ষেত্রে আমার যে কারেন্টটা কিন্তু স্যাচুরেশনের চেয়ে নিচে আছে, আইডি কারেন্টটা লেস দেন আইডিএসএস, স্যাচুরেশন নিচে আছে। So as VGS becomes more positive, more negative, VGS টাকে আমরা নেগেটিভ রাখলাম, তাহলে আমরা এখানে দেখি এখানে হচ্ছে আমার ড্রেন টু সোর্স ভোল্টেজ এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি আইডিএসএস। আমার ড্রেন টু সোর্স আইডিএসএস মানে হচ্ছে তোমার ড্রেন টু সোর্স ভোল্টেজ এই জায়গার মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা কয়টার জন্য করলাম, ভিজিএস বিকাম মোর নেগেটিভ, মোর নেগেটিভ বলতে প্রথমে ভিজিএস কে 0 রাখলাম, ভিজিএস -1, ভিজিএস -2, -3, -4 করে এভাবে নিচের দিকে গেলাম। নিচের দিকে গেলে ঘটনাটা কি ঘটে দেখি, as VGS becomes more negative the JFET will pinch up at a lower voltage VP। এটা আমরা একটু পরে আসি, আমরা একটা ফিগারটা দেখি, ফিগারটা দেখলে বোঝা যাবে এই জিনিসগুলো তোমার পাইছে কিভাবে। এই যে এই কার্ভগুলো পাইছে, এই কার্ভগুলো আছে এক্সপেরিমেন্টাল কার্ভ। একটা জেফেট নিছে ওরা, জেফেট নেওয়ার পরে এটার ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াইছে কমাইছে এবং কারেন্টটা ওরা হিসাব করছে, করে দেখছে কত আসছে, এবং বিভিন্ন গেট কন্ডিশনে কখনো গেট টু সোর্স ভোল্টেজ 0 রাখছে, -1 রাখছে, -2 রাখছে, -3, -4 রাখছে, রাখার পরে এই কার্ভ গুলো প্লট করছে। তারপরে ওরা এই কার্ভ থেকে এই ডিসিশনে আসছে, এরকম করা যায়। এই জন্য আগে কার্ভটা দেখো কি করছে, তারপরে ডিসিশনটা বোঝা যাবে। কিন্তু ডিসিশনটা আগে যদি বুঝতে যাও পরে মিলাইতে যাও তো এটা উল্টা জিনিস হয়ে যাবে, কারণ আগে তো তোমার এটা পাইছো এক্সপেরিমেন্টাল, তারপরে না তুমি সিদ্ধান্তে আসছো। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি দেখি যে আমার ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট, এটা হচ্ছে আমার নর্মাল কন্ডিশন। ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট, তাহলে একটাতে পিঞ্চ অফ থাকবে, পিঞ্চ অফ ভোল্টেজটা এটা এই যে ভিজিএস 0 ভোল্টের জন্য পিঞ্চ অফ হচ্ছে এটা, এই পিঞ্চ অফ হওয়ার পরে আর ভিজিএস যতই বাড়াও পিঞ্চ অফের আগ পর্যন্ত বাড়বে, পিঞ্চ অফের পরে কি হয়ে যাবে, এটা ফিক্সড হয়ে যাবে কারেন্টটা। এই রিজিয়নটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন, আর এটাকে বলতেছি কি ওহমিক রিজিয়ন। ওহমিক রিজিয়ন মানে কি, কারণ এই রিজিয়নের মধ্যে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়বে, এই জন্য এটাকে বা বাড়ে কমে তুমি যাই করো না কেন, এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্সটা এটা প্লে করার সুযোগ আছে, বাড়ে কমে। এই জন্য এটাকে আমরা বলছি ওহমিক রিজিয়ন। এই জায়গায় আসার পরে কিন্তু রেজিস্ট্যান্সটা ফিক্সড হয়ে যায়, এই জন্য আমরা স্যাচুরেশন রিজিয়ন পাচ্ছি। এই জন্য এতটুকু হচ্ছে ওহমিক রিজিয়ন আর এতটুকু হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, আর এটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজের একটা লোকাস, যে পিঞ্চ অফ ভোল্টেজটা কেমনে ফ্লো করতেছে আসলে। তো 0 ভোল্টের জন্য এই জায়গায় পাইছো, এবার ভিজিএ যখন -1 দাও তখন পিঞ্চ অফটা কি হয়েছে দেখো তো, একটু আগে গেছে না, কার্ভটা যখন প্লট করলাম এটা কিন্তু আরেকটু আগে গেছে, এই জায়গায় পিঞ্চ অফ ভোল্টেজটা -1টা পিঞ্চ অফটা এই জায়গায় চলে আসছে। তারপরে যখন আমরা আবার -2 ভোল্ট দেই, গেট টু সোর্স ভোল্টেজ পিঞ্চ অফ ভোল্টটা আরো আগাইছে, -3,
আরো আগাইছে -4, আরো আগাই গেছে। তার মানে তুমি যতই গেট টু সোর্স ভোল্টেজটাকে নেগেটিভ করতেছো, তত আগে তুমি পিঞ্চ অফ ভোল্টেজটা পাইয়ে যাচ্ছ। এই কথাটা এখানে বলে দেওয়া আছে। দেখো, দ্য জেফেট উইল পিঞ্চ অফ এট এ লোয়ার ভোল্টেজ ভিপি। তুমি যতই ভিজিএস টাকে নেগেটিভ করো, তখন পিঞ্চ অফটা তোমার হচ্ছে কি লোয়ার ভোল্টেজে চলে আসতেছে, এবং লোয়ার ভোল্টেজ চলে আসতেছে। আইডি ইনক্রিজেস, আইডি লেস দেন আইএসএস ইভেন দো ভিডিএস ইনক্রিজেস। আচ্ছা, ভিডিএস তুমি যতই বাড়ানো না কেন, কিন্তু এই পিঞ্চ অফের পরে আইডিটা আর বাড়তেছে না, আইডিটা সবসময় স্যাচুরেশনের নিচেই থাকতেছে বা স্যাচুরেশনের সমান থাকতেছে। এটা eventually ID will reach 0 ampere. VGS at this point is called VP or আচ্ছা, এরপরও যদি তুমি ভিজিএস বাড়াইতে থাকো, তাহলে একসময় এমন হয়ে যাবে যে এই চ্যানেলটা আছে এমন স্যাচুরেটেড হয়ে যাবে, তখন তোমার আইডিটা আসলে আর তোমার জিরো জিরো এম্পিয়ার হয়ে যাবে, অথবা 0 এম্পিয়ার হয়ে যাবে। কারণ তুমি যখন পিঞ্চ অফ করতেছো, পিঞ্চ অফ হওয়ার পরেও কিন্তু দেখো একটু চ্যানেল ফাঁকা থাকে, দেখছো? মানে এই জিনিসটা হয়ে গেছে কি স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড হয়ে যাওয়ার কারণে সে আর খুব বেশি বাড়তেছে না। তো যেমন একটা বেলুনের কথা চিন্তা করো, বেলুনটা যখন একটা ফুলাইতে ফুলাইতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফুলানোর পরে কি হবে? এটা কিন্তু আর দিলেও বাড়ে না, বরঞ্চ একসময় কি হয়ে যাবে, এটা না বেড়ে ঠাস করে ফুটে যাবে। জিনিসটা হয়ে গেছে এরকম। তো এই জায়গায় আসার পরে দেখা যাচ্ছে যে সে কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, খুব বেশি বাড়তেছে না, তারপর বাড়তে বাড়তে একসময় চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এখানে আর কোনো কারেন্টই যাবে না। কথাটা এখানে বলে দেওয়া আছে, এবং সেটাকে বলতেছে ভিপি অর ভিজিএস অফ, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজ অফ, অথবা ভিপি, ওই তোমার ভোল্টেজটাকে। আচ্ছা, এট হাই লেভেলস অফ ভিডিএস দ্য জেফেট রিচেস এ ব্রেকডাউন সিচুয়েশন, অর্থাৎ ভিডিএস টা আরো বাড়াইতে বাড়াইতে তুমি এমন অবস্থা হয়ে গেছো যে ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ অনেক আগেই আসছে, তারপর অনেক দূর বাড়ায় ফেলছে, বাড়ানোর পরে লাস্টে কি হয়ে যাবে, এই চ্যানেলটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে আবার কি হবে, আইডি উইল ইনক্রিজেস আনকন্ট্রোলেবলি, ভিডিএস ইজ গ্রেটার দেন ভিডি ম্যাক্সিমাম। তখন কি হয়ে যাবে, আইডিটা প্রচুর পরিমাণ আনকন্ট্রোলেবলি বেড়ে যাবে, কারণ ভিডিএস তো তুমি অনেক দূর বাড়ায় রাখছো, ভিডিএস অনেক দূর বাড়াইছো, কিন্তু তোমার কি হচ্ছে, যেহেতু এটা স্যাচুরেশনে ছিল, এই জন্য এখন বাড়তে পারে না, কিন্তু স্যাচুরেশন ব্রেকডাউন হয়ে যাওয়ার কারণে সাথে সাথে চ্যানেলটা যেহেতু নষ্ট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এই ভিডিও যেহেতু অনেক বাড়াইছে, এই জন্য কারেন্টও আনকন্ট্রোলেবলি আসলে বাড়া শুরু করবে। এইটা হচ্ছে তার মূলত অ্যানালাইসিস, যে এই ঘটনাগুলো কি ঘটতেছে। এখন বলো দেখি, এতক্ষণ ধরেন যে স্যার যে মসফেট সিলেকশনের ক্ষেত্রে যে কোন একটার পিঞ্চ অফ ভোল্টেজ খুব তাড়াতাড়ি চলে আসলো, আর একটা আসছে একটু দেরিতে আসছে, তো কোনটা নেওয়াটা বেটার হবে? যেহেতু এটাই তো তোমার অ্যাডভান্টেজ, তোমার কাজের জন্য পিঞ্চ অফ কোনটা দিয়ে দরকার। স্যার আমি তো বলতে পারেন স্যার কাইন্ড অফ পিঞ্চ অফ দিয়ে মানে কন্ট্রোল করতেছি, কাইন্ড অফ সেটাই পিঞ্চ তো অফ। পিঞ্চ অফ, হ্যাঁ পিঞ্চ অফ দিয়ে কন্ট্রোল করতে হবে। পিঞ্চ অফটা কেমনে কন্ট্রোল করতেছে, ভোল্টেজ দিয়ে না? জি স্যার, ভোল্টেজ দিয়ে। তার মানে তুমি ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতে তো অনেক সহজ কারেন্ট কন্ট্রোল ডিভাইসের তুলনায়, কারণ তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করে সেটা কারেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক লস হচ্ছে, মেকানিজম বাড়তেছে। অথচ তুমি ভোল্টেজ দিয়ে যখন ইজিলি কন্ট্রোল করতে পারতেছো, তখন আর তোমার টেনশনের কোনো কারণ নেই। এই জন্য এই ভোল্টেজটা দিয়ে শুধুমাত্র পুরো জিনিসটাই কন্ট্রোল করা যাচ্ছে, সব বিহেভিয়ার চেঞ্জ করে ফেলা যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে মোর পপুলার আর কি, বুঝছো? আমি বলতেছি স্যার, ধরেন স্যার দুইটা মসফেট আমার কাছে আছে, একটাতে খুব ইজিলি পিঞ্চ অফ ভোল্টেজে রিচ করতেছে, আর একটাতে একটু পরে রিচ করতেছে, তো কোনটা ইউজ করা বেটার হতে পারে? এখন ইউজ করা বেটার কোনটা, সেটা তোমার কাজের এটা উপর কি ডিপেন্ড করে, তোমার অ্যাপ্লিকেশনের উপর কাজ ডিপেন্ডেন্ট? অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি চিন্তা করো যে আমার ভোল্টেজ বেশি করে দেওয়া মানে কি, পাওয়ার লস বেড়ে যাওয়া, তারপরে স্টেবিলিটি নষ্ট হওয়া, তো তোমার যদি চিন্তা করো তোমার অল্প ভোল্টেজে কাজ হবে, তখন তুমি সেক্ষেত্রে তুমি মসফেটটা এমন নিবা যেটাতে খুব অল্প ভোল্টেজে পিঞ্চ অফ চলে যাওয়া যায় সেটা। আর অল্প ভোল্টেজে পিঞ্চ অফ চলে গেলে কারেন্ট, দেখছো কারেন্টও কিন্তু কমতেছে। আর তোমার অ্যাপ্লিকেশন যেটা, সেটাতে কারেন্ট কারেন্ট লাগবে ধরো হচ্ছে এই 8 এম্পিয়ার লাগবে, তখন তুমি যদি পিঞ্চ অফ -4 নিয়ে কাজ করো, তাহলে তো তুমি 8 পাচ্ছ না, তাই না? এই জন্য তোমাকে চিন্তা করতে হবে আমার অ্যাপ্লিকেশনের উপর বেস করে তোমার কাজের জন্য কোনটা দরকার, সেই জিনিসগুলো তোমাকে তখন বাছাই করে নিতে হবে, যে আমার কাজের জন্য এটা হইলে হয়, সুতরাং এই ডিভাইসটার দাম কম, পাওয়ার লস কম, সব দিক দিয়ে এফিসিয়েন্ট, সুতরাং আমি এটা হইলে চলে, তখন তুমি এটা নিবা। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। ট্রানজিস্টরের ক্ষেত্রে একটাই ট্রানজিস্টর, তোমাকে কন্ট্রোল করে নিতে হবে, তখন তো যার ফলে কি হইতো, তোমার লস হইতো অনেক বেশি, তারপরে এফিসিয়েন্সি অনেক কম ছিল। কারণ এই ট্রানজিস্টরটা তৈরি করা হয়েছে ধরো 8 এম্পিয়ার কারেন্ট ফ্লো করার জন্য, তুমি করতেছো মাত্র 2 এম্পিয়ার, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে অনেক কমে অপারেট করতেছে, তাহলে লস বেশি হবে।
এই প্রবলেম গুলো রেজ করবে অনেক বেশি। কিন্তু এটার ক্ষেত্রে তো এরকম না, এটার ক্ষেত্রে বিভিন্ন কনফিগারেশনের জন্য তুমি বিভিন্ন ধরনের মসফেট নিতে পারতেছো। আবার এমনও মসফেট আছে যে একই মসফেটকে তুমি কন্ট্রোল করতে পারতেছো এই জিনিসগুলো দিয়ে। এই যে এটা দিয়ে কমাচ্ছ, তাহলে বাড়তেছে কমতেছে, তার মানে একটা মসফেট হলে তোমার কাছে কিন্তু হচ্ছে। তুমি জাস্ট পিঞ্চ ভোল্টেজটা কমায় সবগুলার কাজ করতে পারতেছো, যখন বড় দরকার তখন বড়, যখন কম দরকার তখন কম করতে পারতেছো। এই জন্য তোমার অ্যাপ্লিকেশনের উপর বেস করে তুমি কোনটা সিলেক্ট করবে আসলে কি টাইপের মসফেট তোমার দরকার এবং কোন রিজিয়নে তুমি অপারেট করবে। একটাই মসফেট থাকতে পারে, তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে এখন অল্প কারেন্ট হইলেই চলে, বাট তোমাকে এই সিচুয়েশনটা আনতে হবে, তখন তুমি এটার পিঞ্চ ভোল্টেজটা কমাই দাও, -4 দাও, -4 দিলেই তো তুমি এই রিজিয়নে কাজ করতে পারতেছো। এখন আরেকটা অ্যাপ্লিকেশন আসছে যেটা কারেন্ট একটু বেশি লাগবে, বাট এই রিজিয়ন গুলো লাগবে, তখন তুমি সেটা কি করো, পিঞ্চ অফটা আর একটু বাড়াই দাও, তোমার -2 নিয়ে আসো, -1 নিয়ে আসো বা 0 করে দাও। এই জায়গায় মানে তোমার অ্যানালাইসিস করার সুযোগ আছে, এই জন্য অ্যাপ্লিকেশন উপর বেস করে তোমাকে আসলে ডিসিশন নিতে হবে যে তুমি কোন রিজিয়নে অপারেট করবে, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি ক্যারেক্টারিস্টিক্স কার্ভস ফর এন চ্যানেল জেপেট। এটা আমরা দেখছি অলরেডি যে কোনো একটা এন চ্যানেল জেপেটের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হয়। এটা দেখছো, এটা হচ্ছে আইডিএস, আর এটা হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ ভিডিএস। গেট টু সোর্স ভোল্টেজ 0 ভোল্টেজ হলে এরকম হয়, -1 হলে এরকম হয়, -2 -3। তার মানে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলার মোট কথা হচ্ছে কি, তুমি যদি কোনো একটা এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে গেট টু সোর্স ভোল্টেজ 0-তে রাখো, তাহলে এরকম একটা কার্ভ পারবা। বা গেট টু সোর্স ভোল্টেজ যদি 0 থেকে আরো কমানো শুরু করো, তাহলে হচ্ছে টোটাল কার্ভের আইডিএস টা নিচে নেমে যাবে, আস্তে আস্তে কমবে কারেন্টটা। এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন আসো ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টর বলতে আমরা কি বুঝি, আমরা এটা অলরেডি পরে আসছি যে ভোল্টেজ দিয়ে কিন্তু আমরা রেজিস্টরটাকে আসলে কন্ট্রোল করতে পারতেছি। এই কার্ভটা তো আমাদের সাথে, এই কার্ভটা আমাদের পপুলার, আমরা তো সবাই এই কার্ভটা জানি যে এই কার্ভের ক্ষেত্রে ভিডিএস ছিল এখানে, তারপরে গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস -2 -1 0 ভোল্টেজ ছিল, স্যাচুরেশন রিজিয়ন, ওহমিক রিজিয়ন, লুকাস এগুলো পারি। দ্য রিজিয়ন টু দ্য লেফট অফ দ্য পিঞ্চ অফ ইজ কল্ড ওহমিক রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা বলতেছি ওহমিক রিজিয়ন। আর দ্য জেফেট ক্যান বি ইউজড এজ এ ভেরিয়েবল রেজিস্টার, এই রিজিয়নের মধ্যে কোন একটা জেফেট কে তুমি ভেরিয়েবল রেজিস্টার হিসেবে ইউজ করতে পারতেছো। কারণ এই রিজিয়নের মধ্যে তোমার দেখো ওহমিক রিজিয়ন গুলাকে তুমি কত ভাবে চেঞ্জ করতে পারো, রেজিস্টার গুলার কত ভাবে চেঞ্জ আসতেছে। But এখানে আসার পর কিন্তু রেজিস্টার আর চেঞ্জ নেই, রেজিস্টার ফিক্সড হয়ে যাচ্ছে। সুতরাং এই রিজিয়নটা ওহমিক রিজিয়ন, এটার মধ্যে তুমি বিভিন্ন ভাবে রেজিস্টারকে চেঞ্জ করতে পারতেছো। তার মানে আমরা আসলে এই রেজিস্টারটাকে কেমনে কন্ট্রোল করতেছি, ভোল্টেজ দিয়ে। তার মানে এটাকে আমরা বলতে পারি না যে ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার হিসেবে কাজ করতেছে এই রিজিয়নের মধ্যে। তার মানে ভিজিএস বিকামস মোর নেগেটিভ, রেজিস্ট্যান্স আরডি ইনক্রিজেস। আরডি এর ইকুয়েশনটা কি, এই রেজিস্ট্যান্সটাকে যে আমরা রেজিস্ট্যান্সটাকে যে আরডি বলি, আরডি ইজ ইকুয়াল টু আর নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভিজিএস বাই ভিপি। তার মানে এই রেজিস্ট্যান্সটা আসলে ডিপেন্ড করতেছে কার উপরে, গেট টু সোর্স ভোল্টেজের উপরে। গেট টু সোর্স ভোল্টেজ এবং ভিপি এই দুইটার রিলেশন, গেট টু সোর্স ভোল্টেজ কত রাখতেছো এবং ভিপিটা কততে আসতেছে, এই দুইটা জিনিস জানলে তুমি আসলে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্সটা কেমন বিহেভিয়ার হবে সেটা তুমি চেঞ্জ করতে পারতেছো, তাই না? এই যে দেখো, কারণ ভিজিএস টা চেঞ্জ হচ্ছে, রিজিয়নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ভিপি চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এটা তো ভিপি এর মূল কার্ভটা, এটা ভিপিওটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে ভিপিটা কোন জায়গায় আছে সেটা, আর হচ্ছে এটা কোন জায়গায় আছে সেই দুইটা, ভিজিএস এবং ভিপি, এই দুইটা জিনিস তোমাকে বলে দিলে তুমি বুঝতে পারবা যে তোমার আরডির কার্ভটা কেমন হবে। এই জিনিসটাই বলে দেওয়া আছে এখানে, এবং সেটা নাম দিচ্ছে ওরা ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার। তার মানে ভোল্টেজ দিয়ে আমরা আসলে রেজিস্টার কন্ট্রোল করতে পারছি। বাট অন্য ডিভাইসে আমরা কেমনে করতাম, কারেন্ট ফ্লো দিয়ে। যে কারেন্ট ফ্লো যদি কমে বাড়ে সেই অনুযায়ী তাহলে কি রেজিস্ট্যান্সটা বাড়ছে কমছে, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। কারেন্ট ফ্লো যদি কমে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, বাড়লে কমবে। আর এখানে আমরা করতেছি ভোল্টেজ দিয়ে, আসলে দুইটা ভোল্টেজের রিলেশনের মাধ্যমে রেজিস্ট্যান্সটাকে পাচ্ছি, এখানে কারেন্টের কোনো রিলেশন কিন্তু নাই। তার মানে এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল একটা রেজিস্টার। আর আরো সহজে বলতে পারি যে এটা হচ্ছে কি একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এন চ্যানেলটা গেলাম, এবার পি চ্যানেল। এতক্ষণ এন চ্যানেল দেখলাম, পি চ্যানেলটা হচ্ছে তার উল্টা, এন চ্যানেলে যা পরে আসছি পি চ্যানেলে আবার তার উল্টাটা। তো এখন পর্যন্ত এন চ্যানেলে যা পড়াইছি সেগুলো বুঝছো কিনা তোমরা? স্যার বুঝতে পারছি। যদি বুঝে থাকো তো পি চ্যানেলটা আবার তার উল্টা, এটা খুব বেশি মুখস্থ করার দরকার নাই, মনে রাখার দরকার নাই, কারণ এটা মনে রাখতে গেলে আবার দুইটা তালগুল পাকিয়ে যাবে। এবার সবচেয়ে মনে রাখবো হচ্ছে এন চ্যানেলটা, আর মনে রাখবা এন চ্যানেলটা যা আছে পি চ্যানেল তার উল্টা। তাহলে পি চ্যানেলটা কিভাবে হবে,
এখন দেখো পি চ্যানেলটার ক্ষেত্রে কি হবে, পি চ্যানেলের ক্ষেত্রে যেহেতু পি চ্যানেল, তার মানে এই চ্যানেলটা হবে পি টাইপের মানে পজিটিভ টাইপ, প্লাস হোল দিয়ে হবে প্লাস প্লাস প্লাস, তারপর এটা হবে কি এন, এটা হবে এন, আগের মতো ডিপ্রেশন রিজিয়ন। তারপরে এখানে কি হবে, ভিডিটি ছিল তাই না, এখানে ঢুকতেছিল, এখন কি হবে, বের হবে, মানে পজিটিভ চার্জ যেদিকে যায় তার কারেন্ট ডিরেকশন হবে সেদিকে, তাহলে পজিটিভ চার্জ এদিকে দৌড়াচ্ছে, তার মানে কারেন্ট ডিরেকশন এদিকে হবে, মাইনাস প্লাস দিলা, এটা হলো ড্রেন টু সোর্স তোমার ভিডিটি, এটা হচ্ছে আইডি কারেন্ট যাচ্ছে এখানে, আর এই জিএস টা ধরো এটা জি, আর এটা হচ্ছে সোর্স। ভিজিএস তুমি কি দিলা, ভিজিএস ইকুয়াল টু প্লাস ভিজিজি, 0 ভোল্ট তোমার প্লাস একটা ভোল্টেজ দিলা আর কি, আর কারেন্ট আপনার চালু হচ্ছে এদিকে। এরপর আসো পি চ্যানেল জেফেট এক্স ইজ দ্য সেম এজ এন চ্যানেল জেফেট, তার মানে পি চ্যানেল জেফেট আর এন চ্যানেল জেফেট, পি চ্যানেল জেফেট আর এন চ্যানেল জেফেট এর মতো সেম ভাবে কাজ করে, এক্সেপ্ট দ্য পোলারিটিজ এন্ড কারেন্টস আর রিভার্স। তো এই জন্য একটা মনে রাখবা, একটা মনে রেখে আরেকটা চিন্তা করে লিখবা কি হয়, যে প্রথমে মনে রাখবা পি চ্যানেলটা যেটা কনভেনশনাল মসফেট এবং মোস্ট পপুলার, ওটা মনে রাখবা, এন চ্যানেলটা, আর সেই অনুযায়ী উল্টা করে লিখে দিলে পি চ্যানেলটা হয়ে যাবে। দুইটা মনে রাখতে পারে না, দুইটা মনে রাখতে হলে বিপদ হবে, এন চ্যানেলটা ভালো মতো মনে রাখবা, আর সেটার উল্টাটা পি চ্যানেল, তবে সেটা চিন্তা করে পি চ্যানেলটা লিখে দেবো, তাহলে ওইটা হয়ে গেল। আর যে গু দেখে নি আমার এখন আফিন আসো দিবা তোমার, ইয়া দিলে 2 পিস আগু তো বা করা। এখন যে এবার দেখো তাহলে আমরা পি চ্যানেল জেফেটের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, এই যে আগের মতোই হবে, উপরে থাকবে আইডি আর এখানে থাকবে ভিডিএস। তো ড্রেন টু সোর্স ভোল্টেজ, এবার দেখো ভিজিএস কত ভোল্ট হতে পারে, আগেরটা ছিল কি 0 থেকে মাইনাসের দিকে, এখন কি হবে 0 থেকে প্লাসের দিকে, 0 +2 +3 +4, এটা এরকম। ওই যে বলছিলাম না, ব্রেকডাউন রিজিয়ন একটা আছে, ব্রেকডাউন রিজিয়নের পরে আগের গুলাতে ব্রেকডাউন রিজিয়নটা দেখাই নাই, এরকম জানি ছেড়ে দিচ্ছে, এখন ধরো ব্রেকডাউন রিজিয়ন আছে, এই জায়গাটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন, এখানে দেখাইছে আর কি। ব্রেকডাউন রিজিয়ন আসার পরে কি হলো, হুট করে হিউজ পরিমাণ কারেন্টের একটা বেড়ে যাওয়া শুরু করবে, আগে যেমন এখানে যেমন খুব, এটা হচ্ছে ওহমিক রিজিয়ন, লিনিয়ারলি বাড়ছে, তারপর এসে কি হয়ে গেছে, স্যাচুরেশন হয়ে গেছে, আর তারপর এসে কি হয়ে গেছে, একদম উপরে উঠে গেছে। তো এই রিজিয়নটা আসলে তোমার স্যাচুরেশন বলতে কি, এখানে অল্প কারেন্ট বাড়বে, এমন না যে বাড়বে না, বাড়বে। আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইডিয়াল কারেন্ট, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিক্যাল কারেন্ট, একই কথা, আইডিয়াল বা তুমি প্র্যাকটিক্যাল দাও, আমি সেটা বুঝে নেবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে দেখো এটা বাড়ছে ঠিক আছে, এই জায়গায় এসে এখানে কনস্ট্যান্ট ছিল, এখানে দেখছো কনস্ট্যান্ট না, একটু বাড়বে, এটা স্বাভাবিক, কারণ না বাড়লে এখানে এসে ব্রেকডাউন কেমনে হয়, একটা জিনিস তো হুট করে এসে ব্রেকডাউন হয় না তাই না, আস্তে আস্তে হইতেই তো একসময় ব্রেকডাউন হয়। এই জন্য এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, যে এই জায়গায় বাড়ার রেটটা খুব কম, কিন্তু ভোল্টেজ বাড়ানোর রেটটা অনেক বেশি, ভোল্টেজ খুব বেশি বাড়াচ্ছে, কিন্তু বেলুনের মতো আর কি, ধরো ফুটার আগে দিয়ে হালকা একটু বাড়ে, তাহলে হাওয়াটা কই যাবে, তুমি বুঝাচ্ছ বেলুনটা, হাওয়াটা কই যাচ্ছে, অবশ্যই ভিতরে ক্যাপচার হচ্ছে, একটু না একটু বাড়তেছে, কিন্তু খুবই সামান্য পরিমাণ বাড়তেছে, আগের মতো হয়তো এক্সপান্ড হচ্ছে না, কিন্তু একটা সময় কি হচ্ছে, তার ব্রেকডাউন, ওই যে এই জায়গাটা হচ্ছে না, পারতেছে না, ওইটা কিসের কাজ করতেছে, ওইটাকে ব্রেকডাউনের জন্য কাজ করা হচ্ছে, তখন এখানে এসে কি ব্রেকডাউন হয়ে যাওয়ার সাথে সাথে খুব করে প্রচুর পরিমাণ কারণ বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল কারণ আর কি। তো এই জন্য আমরা যদি দেখি যে ভিজিএস ইনক্রিজেস মোর পজিটিভলি, আমরা যদি তার ডিপ্লেশন জোন ইনক্রিজেস, আমরা যদি এটা পজিটিভলি বাড়াতে থাকি, তা আগের মতো পজিটিভ চার্জ বাড়লে কি হবে, এটাকে এদিকে টান দিবে, টান দিয়ে ডিপ্রেশন রিজিয়নটা বাড়বে এবং একটু বেশি বেড়ে যাচ্ছে, আর আইডিটাও যদি আমরা বাড়াই, আইডিটাও বাড়তে থাকবে, আইডিটা বেড়ে কার চেয়ে ছোট হবে, অবশ্যই আইডি আছে স্যাচুরেশন হচ্ছে ছোট হবে, মানে স্যাচুরেশন কিন্তু পৌঁছবে, এক সময় যদি আরো বাড়াতে থাকো, এক সময় আইডি এটা 0 হয়ে যাবে, যে আর খুব বেশি পারবে না, আইডি এটা 0 হয়ে যাবে, খুব বেশি বাড়তেছে না। অলসো নোট দ্যাট at high level of VDS the JFET reaches a breakdown situation, ID increases uncontrollably, এবং এই জিরোতে যাওয়ার পরে ধরো এক সময় এমন অবস্থা হবে যে এইটার একদম ব্রেকডাউন হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাওয়ার সাথে আবার হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা শুরু করবে। এই জিনিসগুলো বলে দেওয়া আছে, এটা হচ্ছে পি চ্যানেল একটা ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো জেফেট এর সিম্বল গুলা কেমন, জেফেট এর সিম্বল দেখো, এই যে এখানে গেট থাকে, এখানে ড্রেন থাকে, এখানে সোর্স থাকে, ড্রেন টু সোর্স বলতে ডিএস, আর এটা হচ্ছে ভিডিএস, আর এটা হচ্ছে ড্রেন টু সোর্স বলতে ভিডিএস, মনে রাখবা। এখন আসো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে the transfer characteristics of input to output is not as straightforward in a JFET as it was in a video. So transfer characteristics বলতে বোঝাচ্ছে input to output,
আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত আজকে রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আগামী দিনের ক্লাসে আমরা বাকিটুকু পড়বো আর কি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এটা পড়লে আবার আমার সামনের দিকে আগাইতে হবে হচ্ছে না। যতটুকু মনে রাখো যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ইনপুট টু আউটপুট একটা রিলেশন, অর্থাৎ ইনপুটটা কিভাবে আউটপুটে যাচ্ছে এই দুইটার রিলেশন যদি করো, ইনপুট আউটপুট করো, তাহলে একটা ফ্যাক্টর পাবা না। এই ফ্যাক্টরটা তো নির্ধারণ করতেছে ইনপুটটা কেমনে আউটপুটে যাবে, সেটাকে আমরা হচ্ছে ট্রান্সফার। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমরা আগামী দিন ক্লাসে দেখবো আর কি। আগামী দিন স্যার তোমাদের এইটার হ্যাঁ জন্য বলো। স্যার কোন বই স্যার ফলো করবো? তোর জন্য বই, এইটার জন্য বইটা আসলে আমাকে দেখতে হবে, বুঝছো? এটা যে কোনো বই ফলো করলে তোমরা ইয়ে দেখে তো, তোমাদেরকে সেমিকন্ডাক্টরের বই দিছিলাম না? জি স্যার। ওই বইটাতে একটু দেখে তো এই জিনিসগুলো পাও কিনা। কারণ এটা তো আমার কাছে স্লাইড ছিল, আমার আন্ডারগ্রেড লেভেলে এটা স্লাইড ছিল। ওই স্লাইডটাই তোমাকে বলাচ্ছে, আমার স্যারের স্লাইড ছিল এটা। এখন ওইটা এখন ভুলে গেছি আমি কোন জায়গা থেকে এই জিনিসগুলো নেওয়া হয়েছে আর কি। তবে মেবি এটা তোমাদের ওই বইটা থেকে নেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে। ওই যে তোমাদের যে বইটা দিছি, তোমরা একটু দেখো, যদি ওইটার মধ্যে না পাও তাইলে আমি একটু খুঁজে দেখবো যে কোন বইটা থেকে দিচ্ছে। আরো যে একটা বই আছে তোমার ওখান থেকে হয়তো দিচ্ছে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে ওই বইটা থেকেই দিছে আর কি, চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 7 এরকম। তোমরা একটু দেখো বাসা থেকে। জি স্যার। আর এতটুকু পর্যন্ত করে রাখো। আর কালকে কি তোমাদের 11টা ক্লাস আছে, অন্য কোনো ক্লাস? আগামী ক্লাসে 11টা ক্লাস নাই স্যার। ক্লাস না দিলে 11টা ক্লাস করতে পারবা? জি স্যার। তাহলে 11টা ইনশাল্লাহ ক্লাস নেবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বাসা স্টাডি করে রেখে, কোনো প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। জি স্যার। আসসালামু আলাইকুম।